আসসালামু আলাইকুম। এবার ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরে আঘাত এনেছে হিজবুল্লাহর মিসাইল। যেই আয়রন ডোম দিয়ে ইসরায়েল এতদিন শত্রুর মিসাইল ঠেকিয়ে এসেছে, এবার সেটি ধ্বংস হয়েছে হিজবুল্লাহর ছোড়া মিসাইলের আঘাতে। মিসাইলটির নাম আলমাস 3। ইসরায়েলের স্পাইক মিসাইলের অনুকরণে ইরানের বিজ্ঞানীরা তৈরি করেছেন আলমাস। এরপর সেটি এসেছে হিজবুল্লাহর হাতে। এখন এই আলমাস দিয়েই ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে হিজবুল্লাহ। বেরিফিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েলি মিসাইল প্রযুক্তি দিয়ে কিভাবে ইসরায়েলকেই ধরাশয়ী করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যখন মিসাইল হামলায় ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার ঘোষণা দিয়েছে, তখনই জানা গেছে তারা এই হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। জুনের ৫ তারিখে হিজবুল্লাহ ঘোষণা দেয় অধিকৃত উত্তর ইসরায়েলের রামত নাফতালি এলাকায় আয়রন ডোম ধ্বংস করেছে তারা। এই নিয়ে তারা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় একটি গাইডেড মিসাইল ইসরায়েলি প্রতিরক্ষা অস্ত্র ঘাঁটিতে আঘাত হানছে। ওই হামলার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নষ্ট হওয়া আয়রন ডোমের ছবি ও সেই সাথে হিজবুল্লাহর ব্যবহৃত আলমাস মিসাইলের ছবি। মনে করা হচ্ছে এই মিসাইলটি কিংবা এর প্রযুক্তি হিজবুল্লাহকে সরবরাহ করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়রন ডোমের যে ছবি দেখা গেছে তাতে এটি নিশ্চিত মিসাইল হামলায় যন্ত্রটির বড় ধরনের ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন সামরিক ব্লগার, এক্স এর ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউনিট এবং যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থার মতে এই হামলায় আলমাস 3 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করেছে হিজবুল্লাহ। মজার ব্যাপার হচ্ছে এই আলমাস মিসাইল তৈরি করা হয়েছে ইসরায়েলের বিখ্যাত স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের অনুসরণে। পারস্য ভাষায় আলমাস শব্দের মানে ডায়মন্ড বা হীরা। ইরানের প্রতিরক্ষা ইঞ্জিনিয়ারদের তৈরি একটি গাইডেড মিসাইলকে দেওয়া হয়েছে আলমাস নাম। এটি একটি হাই প্রিসিশন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যা নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি হিজবুল্লাহর হাতে থাকা ইরানের সাথে এই মিলিশিয়া গোষ্ঠীর সংযোগের একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। একই সাথে এটি ইরানের মিসাইল প্রযুক্তি কাঠামোর শক্তিশালী অবস্থানের কথা মনে করিয়ে দেয়। ইরানের প্রতিরক্ষা সেক্টরের প্রযুক্তিগত উন্নতির সাক্ষ্য বহন করে আলমাস মিসাইল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুরুতে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হওয়ার কথা স্বীকার করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং সামরিক ব্লগারদের ভিডিওর পর তেল আবিব আর এই হামলার কথা অস্বীকার করতেও পারেনি। মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রবীণ সাংবাদিক এলিজা জে ম্যাগনিয়ার এক্স পোস্টে লিখেছেন, হিজবুল্লাহর ফায়ার পাওয়ার যথেষ্ট সমৃদ্ধ এবং গাজার মানুষদের সমর্থনে তারা সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে দ্বিধা করছে না। আয়রন ডোম ধ্বংসের ঘটনার পর অনেক ইরানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইরানি সমরাস্ত্রের সামর্থ্যের বিষয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে ইরানি সামরিক শক্তির কাছে ইসরায়েল যে অসহায় তারই একটি উদাহরণ এই হামলা, যাতে ইসরায়েলের বহুদিনের গর্ব আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। অথচ আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল প্রতিরোধের জন্য, কিন্তু তেমন একটি মিসাইলের আঘাতেই আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস হল। হিজবুল্লাহর ব্যবহৃত আলমাস মিসাইলটি তৈরি করা হয়েছে ইসরায়েলের স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের অনুকরণে। অন্যভাবে বলা যায়, আলমাস মিসাইল হল স্পাইক মিসাইলের ইরানি সংস্করণ। ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য স্পাইক মিসাইলটি তৈরি করেছিল সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল। ২০০৬ সালে লেবানন ইসরায়েল যুদ্ধের সময় একটি মিসাইল জব্দ করেছিল হিজবুল্লাহ। এরপর সেটি ইরানে পাঠানো হয় এবং ইরানের ইঞ্জিনিয়াররা এর প্রযুক্তি অনুসরণ করে নিজেদের জন্য তৈরি করে আলমাস মিসাইল। এরপর সেই মিসাইল হিজবুল্লাহকে সরবরাহ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গত বছর অক্টোবরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিরোধ সংগঠনটি বেশ কিছু ইরানি অস্ত্র ব্যবহার করে।
আয়রন ডোমে আঘাত হানার পর হিজবুল্লাহ যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে আয়রন ডোমের ইন্টারসেপ্টর লঞ্চারটি ছিল একটি সেনা ঘাঁটির ভেতরে, অর্থাৎ ইসরায়েলের এমন সুরক্ষিত জায়গাগুলোতেও পৌঁছে যাচ্ছে হিজবুল্লাহর মিসাইল, যে কারণে উত্তর ইসরায়েলের কোনো জায়গায় যে আর হিজবুল্লাহর হামলার রেঞ্জের বাইরে নয় সে কথা এখন স্পষ্ট। হিজবুল্লাহ যে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথম ইরানি মিসাইল ব্যবহার করেছে তা নয়। গত জানুয়ারিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির নজরদারি সামগ্রী ধ্বংস করতে হিজবুল্লাহ একই মিসাইল ব্যবহার করেছে। ওই সময়ে প্রকাশিত ভিডিওতে সেই হামলার দৃশ্য পুরোপুরি দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ এসব হামলার প্রমাণসহ ভিডিও প্রকাশ না করলে তাদের সফলতা নিয়ে সন্দেহ থেকে যেত, কারণ ইসরায়েল সবসময় ক্ষয়ক্ষতির কথা গোপন করার চেষ্টা করে। আলমাস মিসাইল প্রযুক্তিগত দিক দিয়ে বেশ উন্নত। অল্প দূরত্বের টার্গেটে এটি খুব দ্রুততার সাথে আঘাত হানে, যে কারণে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনা স্থাপনাগুলোর জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে এই মিসাইল। আরেকটি কারণ হচ্ছে ইরানের এই মিসাইলটি তৈরি করাই হয়েছে ইসরায়েলি মিসাইল প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, যার ফলে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়াও এর জন্য তুলনামূলক সহজ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের স্পাইক মিসাইলটি বিভিন্ন সময় হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবহার করেছে। অস্ত্রটি সফলতার প্রমাণও দিয়েছে। এই খ্যাতির কারণে হিজবুল্লাহর হাতে আলমাস মিসাইলের উপস্থিতি পরিস্থিতিকে আরও নাটকীয় করে তোলে, কারণ এখন এমন এক সময় চলছে যখন লেবানন ভিত্তিক সংগঠনটির সাথে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিরাজ করছে। যুদ্ধ শুরু হলে দুই পক্ষই হয়তো একই ধরনের অস্ত্র ব্যবহার করে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করবে। এখন ইসরায়েলি অস্ত্র দিয়েই ইসরায়েলকে আঘাত করবে হিজবুল্লাহ। আলমাস মিসাইলের পাল্লা ৮ কিলোমিটার এবং এটিতে ট্যান্ডম ওয়ারহেড থাকে। ট্যান্ডম ওয়ারহেডের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ২ ধাপের বিস্ফোরক বহন করে এবং ২ দফায় বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণে টার্গেটের বহিরাবরণ ধ্বংস হয় এবং দ্বিতীয় বিস্ফোরণে ভেতরের সবকিছু ধ্বংস করতে পারবে এই মিসাইল। প্রথম ওয়ারহেডটি মিসাইলের একেবারে সামনের অংশে নাক বরাবর বসানো হয়েছে। টো বা কর্নেটের মতো হিজবুল্লাহর হাতে অন্য যেসব মিসাইল রয়েছে সেগুলো আলমাসের মতো নিখুঁত টার্গেটিং করতে পারে না বলেই মনে করা হয়। ২০২১ সালে লেবানন ভিত্তিক সংগঠনটি যখন আলমাস মিসাইল ব্যবহার শুরু করে তখন থেকেই তাদের হামলার ক্ষমতার নতুন গতি লাভ করে। আলমাস মিসাইল মাটি থেকে, গাড়ি থেকে, আকাশ থেকে, এমনকি কাঁধে নিয়েও ছোড়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্পাইক মিসাইল সিরিজের জন্ম কয়েক দশক আগে। ওই সময় এই মিসাইলটি যুগান্তকারী একটি প্রযুক্তি নিয়ে হাজির হয়েছিল, যেটিকে বলা হয় ম্যান ইন দ্য লুপ। এই পদ্ধতিতে মিসাইল ছোড়ার পর অপারেটর প্রয়োজনে এর গতিপথ পরিবর্তন করতে পারেন। এই প্রযুক্তি মিসাইল ব্যবহারকারীদের সামনে নতুন একটি সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে মিসাইল ছোড়ার পর নিখুঁতভাবে এর টার্গেট সেট করা যায়, যার ফলে এটি গোপন লক্ষ্যবস্তুকে টার্গেট বানাতে পারে। আবার উড়ে যাওয়ার মাঝপথে এর গতি বদলে দিয়ে অন্য কোনো টার্গেটে আঘাত হানা যায়। কাজেই একই প্রযুক্তির অনুসরণে ইরান বা হিজবুল্লাহর হাতে আলমাস মিসাইল থাকলে সেটি অবশ্যই ইসরায়েলের জন্য সুখকর কোনো খবর নয়। হিজবুল্লাহ শুরু থেকেই ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া একটি সংগঠন, যে কারণে তাদের হাতে এই মিসাইল আসার খবরটি অস্বাভাবিক কিছু নয়। ইরান নিয়মিতভাবেই তার প্রক্সি সংগঠনগুলোকে সামরিক সহায়তা দিয়ে থাকে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নামের গোষ্ঠীটির হাতেও যেসব মিসাইল রয়েছে সেগুলো তেহরানের কাছ থেকে পাওয়া বলেই মনে করা হয়। ইরানের জন্য বিদেশি মিসাইলের নকল তৈরি করা কঠিন এবং নতুন কিছু নয়। এর আগেও তারা পশ্চিমাদের অনেক মিসাইল, ড্রোন ও অন্যান্য অস্ত্রের নকল তৈরি করেছে, যা দেশটির প্রতিরক্ষা শিল্পের সামর্থ্যের কথাই তুলে ধরে। অনেক সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানও হয়তো বিদেশি প্রযুক্তি নকল করে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার পন্থাকে গুরুত্বের সাথে নিয়েছে, যা তার শত্রুদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে।
আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।